বলবে তো নাকি? এভাবে চুপ করে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। থাকুক না সমস্যা, সমস্যা থাকলে তো তোমারই ভালো। সারাদিন দৌড়াদৌড়ির পর এগুলা শুনতে ভালো লাগে না আলপনা? শুনতে ভালো লাগে না আবার বলতে বলো কেন? আচ্ছা, বলা লাগবে না, আসো খাবো, খিদা লাগছে অনেক। টেবিলে সব কিছু বেড়ে দেয়া আছে, নিজে গিয়ে খেয়ে নাও। আমি খেয়ে নিয়েছি। মিথ্যা বলো কেন? তুমি তো আমাকে রেখে খাও না। হ্যাঁ, খেতাম না, সেটা আগের কথা, এখন থেকে খাবো। ধ্যাৎ তেরি, তোমার খাওয়া লাগবে না, যাও, আমার এত দাম নেই। আমাকে কেউ বলারও দরকার হয় না। আমার খিদে পেয়েছে, আমি খেতে গেলাম। শাহেদ খাবার টেবিলে গিয়ে ভাত আর মাছের ঝোলের দিকে তাকাতেই তার খিদে আরও বেড়ে গেল। তাছাড়া আরও যা আছে তা সবই শাহেদের পছন্দের, কিন্তু এটা ভেবে তার কষ্ট হচ্ছে সে এগুলো কিছুই খেতে পারবে না। আলপনা এত কষ্ট করে রাঁধলো, আর তাকে ছাড়া কিভাবে সে খায়? 2 গ্লাস পানি খেয়ে কোনো রকম পেটটা ভরল, যাতে রাতটা পার করতে পারে কোনোভাবে। সবার রুমে গেলে আলপনার অনেক রাগ হয় শাহেদকে দেখে। এত ভালোবেসে রাঁধলো আর শাহেদ একা একাই খেলো। শাহেদ শোবার আগে আলপনাকে বলে, রাত অনেক হয়েছে, না খেয়ে থাকলে পেট ব্যথা করবে, খেয়ে নিও। আলপনা আরও রাগ করে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল, কিন্তু পেট তো আর জেদ বোঝে না, তাই খাবার লাগবে। শাহেদ যেন না শুনতে পায় সেভাবে আস্তে আস্তে দরজা খুলে খাবার টেবিলে গেল চুরি করে খেতে। এটাকে হয়তো চুরি করে খাওয়া বলে না, কিন্তু এক বাসন থেকে আর এক বাসন তুলতেই আলপনা অবাক। যেভাবে সে ভাত তরকারি রেখেছিল ঠিক সেভাবেই আছে। পানির জগের ঢাকনা খোলা দেখে আলপনার বুঝতে অসুবিধা হলো না যে শাহেদ পানি খেয়েই শুয়ে পড়েছে। এখন তার নিজের মধ্যেই অপরাধ বোধ হচ্ছে। সকালে ঝগড়া হয়েছিল, তাই দুপুরের খাবার আর তৈরি করে শাহেদের সঙ্গে করে দেয়নি আলপনা। শাহেদ বাহিরের কিছু মুখে নেন না একদম। তার মানে শাহেদ সারাদিন না খেয়ে আছে। তার উপর এখন আবার রাগ দেখালো আলপনা, যার কারণে পানি খেয়েই শুয়ে পড়েছে শাহেদ। ভাবতেই চোখের কোণে নিজের অজান্তে পানি এলো আলপনা। আলপনা দৌড়ে গিয়ে রুমের আলো চালু করে শাহেদকে ডাকতে আরম্ভ করলো, এই এই। কয়েকবার ডাকার পর শাহেদের ঘুম ভাঙলো। তারপর বলল, কি হলো আবার? কাঁদো কাঁদো স্বরে আলপনা বলল, তুমি না খেয়ে ঘুমিয়েছো কেন? আরে ধুর, ঘুম পেয়েছে আমার, ক্লান্ত শরীর। আর হ্যাঁ, খেয়েছি আমি। এই শোনো, আমাকে এতটা বোকা ভেবো না। সারাদিন না খেয়েছিলে আর রাতেও পানি খেয়ে শুয়ে আছো। কানে ধরলাম, আরে এমন হবে না, এবার ওঠো না। বললাম না, ঘুম পেয়েছে। উঠেই বসো না, আমি এখানেই ভাত আনছি না হয়। শাহেদ উঠে বসলো, কারণ সে জানে উঠে না বসার আগে পর্যন্ত আলপনা ডেকেই যাবে। আলপনা ভাত নিয়ে এসে শাহেদকে বলল, হাঁ করো। এভাবে কেউ রাতে না খেয়ে শুয়ে পড়ে? কি করব, তুমিও তো না খেয়েছিলে, তাই বলে তুমিও আর কোনোদিন এইরকম করবে না, বুঝেছ? তুমি ঝগড়া না করলেই তো পারো। ঝগড়া কি শুধু আমি একাই করি, তুমি করো না? আচ্ছা, দুঃখিত আমি। আচ্ছা, বাসনটা এবার আমার হাতে দাও আর তুমি হাঁ করো। আলপনা হাঁ করে আছে, শাহেদ খাইয়ে দিচ্ছে। আলপনার চোখের পানি শাহেদের হাত দিয়ে মুছে দিয়ে বলল, তোমার হাতে কি আছে বলো না? এত ভালো রান্না কিভাবে করো তুমি? প্রতিদিন এই হাতের খাবার একটু একটু করে খেতে আমার ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় একেবারে তোমার হাতটাই খেয়ে ফেলি, বুঝছি।